নমরুদ যখন শাসক ছিল, হযরত ইব্রাহিম দাওয়াত দিয়েছিল কিসের? ইসলামের দাওয়াত দিয়েছে কি দেয় নাই? বাধা সৃষ্টি হয়েছিল। বাধা করল কে? বাধা করল ওই নমরুদ। রাষ্ট্র পরিচালনা করেছিল অর্ধেকে কাজ। পরিচালনা যখন করলেন, দাওয়াত দিতে ধরলেন, কিন্তু হযরত ইব্রাহিমকে অগ্নির কুণ্ডের সম্মুখীন হতে হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ করে দিলেন, নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন ইব্রাহিমের জন্য তুমি শান্ত হয়ে যাও। ফুলের বাগান হয়ে গেছে কি যায় নাই? আগুন ফুলের বাগান হয়ে গেলেন কার জন্য? ইব্রাহিমের জন্য। এই জন্য জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন, অন্য কাউকে জাতির পিতা মানা জায়েজ নয়, গুনাহ হবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে যদি অন্য জাতির পিতা মানা হয়, তাহলে সর্বনাশ। ওই লোকটাকে জাহান্নামের স্থান নিজেই করে ফেললো। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা কোরআনে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। কথা বলেন, ইব্রাহিম হুয়া সাম্মাইতুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। অন্য কেউ জাতির পিতা হতে পারে না। নিজের বাবাকে তোমরা জাতির পিতা মানতে পারবো, কেন মানবো না? আল্লাহ তো নোটিশ করে দিলেন, ও দুনিয়াবাসীরা শুনে নাও, জাতির পিতা আমি একজনকে বানিয়ে দিয়েছি, সেটাই হলো ইব্রাহিম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষার সম্মুখীন করা হয়েছিল ইব্রাহিম নবীকে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, বাস্তব প্রমাণ নেন, বাস্তব কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করে যান। হযরত ইব্রাহিম নমরুদ ইব্রাহিমের খাদ্য বন্ধ করতে গিয়েছিল। কথা বলেন না কেন? খাদ্য বন্ধ করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তুমি চিন্তা করো না, আমার পথে যারা থাকবে, আমি মুমিনদের সাহায্য করা আল্লাহর প্রতি ভগজীব হয়ে যায়। চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করো না, কোন চিন্তা করো না। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে খাদ্য নাই, বিবি অনাহারে আছে। প্রথম বিবির নাম ছিল বিবি সারা। কি নাম বললাম? বিবি সারা অনাহারে আছে, ইব্রাহিম অনাহারে আছে, খাদ্য নাই, কোথায় পাবে?
কি সমস্যা?